ডোমজুড়ে তৃণমূল বিধায়কের নাম করে কারখানার এক লেবার কন্ট্রাক্টরকে হুমকি দেওয়ার অভিযোগ পুলিশের হাতে আটক হলো একজন যুবক। ঘটনাটি ঘটেছে লিলুয়া থানার অন্তর্গত জগদীশপুরে। পুলিশ অভিযুক্তকে আটক করেছে আর এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। আমি বিধায়ক কল্যাণ ঘোষের অফিস থেকে বলছি, ভালোই ভালোই কারখানা ছেড়ে দিন। এক ঠিকাদারকে এইভাবেই হুমকি দেওয়ার অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। বিধায়ক কল্যাণ ঘোষ তা জানতে পেরেই পুলিশকে জানান। ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুর থানা এবং ইতিমধ্যেই পুরো বিষয়টা পুলিশকে জানানো হয়েছে। জানা গিয়েছে জগদীশপুর এলাকার বাসিন্দা শান্তনু দাস এই হুমকি দেয়। সে ডোমজুরের পাকুড়িয়াতে একটি কারখানার ঠিকাদারের অধীনে কাজ করত দীর্ঘদিন ধরে। শান্তনু জানায় দিন কয়েক আগে তাকে ওই কারখানা থেকে বসিয়ে দেওয়া হয়। সেই আগেই সে হুমকি দিয়েছে। এবারে শুনে নেব সেই ভাইরাল অডিও ক্লিপ। আমি আমার অফিস থেকে ছেলে পাঠিয়েছিলাম। তো ছেলে গেছিল, কথা বলার সময় নেই। আমি কথা বলিনি নাকি? হ্যাঁ, আপনি কে বলুন তো? আমি অফিস থেকে বলছি। কোন অফিস থেকে? কল্যাণ ঘোষ। কুণাল ঘোষ? কল্যাণ ঘোষ এমএলএ, ওর অফিস থেকে বলছি। ছেলে পাঠিয়েছিলেন আমাকে? আপনি তো বলছি আমি গোডাউনে আসতে বলছিলাম তো, মানে যে এসেছিল ওনাকে বলছে গোডাউনে আসতে বলছে। ওইসব কথা ছাড়ুন, আমার কথা স্পষ্ট কথা শুনে রাখুন। হ্যাঁ, আমার স্পষ্ট কথা শুনে রাখুন। আচ্ছা। যদি যত তাড়াতাড়ি শীঘ্রই ওই গোডাউন ছেড়ে ব্যাগপত্র তুলে নিন। রমেশের দোকানে টিফিন খাওয়া তো, সব খবর পাচ্ছি আমি। হ্যাঁ, ব্যাগপত্র সব তুলে নাও, নইলে প্রচুর অসুবিধায় পড়ে যাবে খোকা। আমি তো ব্রিটেনিয়ায় কাজ করতাম, সেই সূত্রে দেখেছিলাম। আমি ব্রিটানিয়ায় কাজ করতে টিটানিয়া আমি চিনি না। আমার কাছে অর্ডার এসছে, আমি আপনাকে ফোন করলাম ওর জন্য। আচ্ছা, আপনি কি বলছেন? বাড়ি কোথায় আপনার? সলপে? ডোমজুর। আচ্ছা, আমাকে ফোন করছেন কেন? দাদাকে ফোন করুন না। আমি অত দাদা চিনি না। তুমি ওখানে কন্ট্রাক্টর খাটাচ্ছ? তুমি ছেলে খাটাচ্ছ ওখানে? আমি কোনো ছেলে খাটাই না, আমি ওখানে জাইডাসে কাজ করি। ওখান থেকে আমাকে বলছে যে আমার অত কথা শোনার দরকার নেই। আমি এই দেখছি, এই শীঘ্রই যাব। যদি ওখানে গিয়ে দেখতে পেয়েছি অবস্থা খারাপ। আমাকে চিনতে পারছো না তো? আমার নাম কোথাও বলে দেখবে কল্যাণ ঘোষের কথা। কল্যাণ ঘোষ, ঠিক আছে? যত শীঘ্রই সম্ভব আমি যাতে দেখতে পাই যে এই গোডাউন গুটিয়ে চলে যাওয়া, আমি বলবো না। দেখতে পারলে অসুবিধা আছে, এইটুকুনি আর কি। ঠিক আছে, আমার তো টাইম দাও, তাহলে আমি তাকে বলে চলে যেতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আমার টাইম দাও, তাহলে আমি দেখছি। টাইমটাও দেখছি না, আমি সোমবারের মধ্যে গোটাতে হবে। সোমবারের মধ্যে গোটাতে হবে। ঠিক আছে। আর সোমবারে আমরা এমনি যাব। যদি ওখানে গিয়ে দেখেছি তুমি ওখানে রয়েছো। তোমার নামটা কি বললে? ওই খাতায় লেখতো, খাতায় লেখ। বিশ্বনাথ আমার নাম। ল্যাপটপে লেখ। হ্যাঁ, নামটা কি? বিশ্বনাথ পড়লে। বিশ্বনাথ লেখ। হ্যাঁ, পাকুড়িয়া লেখ। পাকুড়িয়া হনুমান মন্দির। হ্যাঁ, বিশ্বনাথ কি বললে টাইটেল? বিশ্বনাথ পড়লে। বুঝতে পারছি না। হ্যালো, হ্যালো, বিশ্বনাথ কি পড়লে। ঠিক আছে, আমি বলে দিলাম। যদি নইলে হাওয়া গরম আছে, অসুবিধা আছে, ঠিক আছে? আমি সোমবারের মধ্যে যাতে শুনি। যদি না হয়, চেনো তো আমার, এমনি অসুবিধা নেই। তবে এটা যে ভুল হয়েছে তা স্বীকার করে শান্তনু। তাকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত যুবক শান্তনু দাসের কি বক্তব্য শোনাবো। তোমাকে কেউ বলেছে? না, আমাকে কেউ চমকাতে বলেনি। তাহলে তুমি কেন চমকেছো? আমি চমকাইনি, ওরকম ফোন করে বলেছি যে আমাদের কাজের কথাটা, আমি এটা খুব ভুলই বলেছি। যা বলেছি যা অনেকই ভুল করেছি আমি, এটাই। হঠাৎ চমকালে কেন? তুমি কাউকে চমকেছো? না, আমরা ওখানে কাজ করতাম। আমরা ওখানে এখন কাজ নেই, পুরো বসে আছি, ওর জন্য ওইটা ওকে একটু বলা হয়েছে। মানে
মানে কাজ করো তুমি হ্যাঁ ওই কারখানাতেই? ওই কারখানাতেই আমি কাজ করি। কি চমকাচ্ছিলে না? না, ম্যানেজারকে চমকাই। কাকে চমকাচ্ছিলে? কাকে? ওটা বলুন না, কন্ট্রাক্টরকে। হ্যাঁ, কেন? আমাকে কাজে নেওয়ার জন্য বলছিলাম। আমাদের যে 14 বছর কাজ ধরে আসছে, আরও লেবার পুরনো রয়েছে ওর জন্য। হ্যাঁ, আগে করেছো? না, আগে একটু ওকে বলেছিলাম এই ব্যাপার নিয়ে। তোমাকে কেউ শিখিয়েছে? না, কেউ শেখায়নি দাদা। তুমি নিজে থেকে করলে? হ্যাঁ হ্যাঁ, নিজে থেকে করলে? হ্যাঁ হ্যাঁ। বলো, তোমাকে কেউ এর আগে কাউকে এরকম চমকাচ্ছো? না। আগেই করে ফেলেছো? হ্যাঁ, খুব ভুল করেছি। না তো, এই যে কল্যাণদার অফিসে, মানে অফিসের নাম করে চমকাচ্ছ, কল্যাণ এমএলএ এর নাম তোমাকে কেউ শিখিয়েছে? না না। হ্যাঁ, কেউ তাহলে চমকালে কেন? খুব ভুল হয়ে গেছে ওই চমকে আমার। এদিকে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ বলেন, এখানে 2021 সালের পর এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। সামনে 2026-এর বিধানসভা ভোট, তাই নির্বাচনের আগে তৃণমূলকে বদনাম করার জন্য পরিকল্পিতভাবে এসব করা হচ্ছে। কি বলছেন কল্যাণ ঘোষ, শুনবো। আপনার অফিস থেকে একটা ব্যবসায়ীকে চমকানো হচ্ছে, কি বলবেন? আমার অফিস থেকে চমকানো হচ্ছে না, ভুল কথা হলো। একটা অডিও আমার কাছে এসেছে, সেই অডিওটা আসার সাথে সাথে আমি পুলিশ কমিশনারকে এবং আইসিকে সঙ্গে সঙ্গে আমি কমপ্লেন করি এবং আমার ফেসবুকে আমি ছেড়ে দিই যে এই ধরনের যারা যে দুষ্কৃতি করবে আমার অফিসে যোগাযোগ করুন কিংবা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নিন। এবং পুলিশকে আমি পরিষ্কার বলেছি যে 2021 সাল থেকে আমার কেন্দ্রে কিন্তু এই ধরনের কোনো কার্যকলাপ হয়নি। আমি বিশ্বাস করি যে 26 সালের নির্বাচন আসছে, বিভিন্নভাবে চক্রান্ত করে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করে আগামী দিন যাতে এই এলাকায় একটা কোনো থাবা ফেলানো যায় তার ব্যবস্থা করছে। এবং এর ব্যাপারে আমি পুলিশকে একদম বলে দিয়েছি কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিতে। কারা করছে? কারা করছে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে, কোনো অসুবিধে নেই। আমার কাছে যাকে চমকেছে তিনিও আসেননি, আর যে চমকেছে তিনিও আসেননি। আমি এবারে পুলিশকে একদম সরাসরি সমস্ত কিছু দায়িত্ব দিয়েছি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।